বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের মাননীয় চেয়ারম্যান মহোদয়ের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমার সম্মান জানাচ্ছি। আমাদের এখানে যে কমিশনার সাহেবরা আছেন, ঢাকা স্টক এক্সচেঞ্জের বোর্ডের প্রেসিডেন্ট সাহেব আছেন, ডিরেক্টর সাহেবরা আছেন, অন্যান্য ব্যক্তিরা আছেন এবং আমাদের সর্বজন শ্রদ্ধেয় আমরা সবাই চিনি। এখন আমাদের স্টেবিলাইজেশন ফান্ডের চেয়ারম্যান হিসেবে যিনি আছেন, আমাদের গর্ব বাংলাদেশ ব্যুরোক্রেসি, তো হি ইজ এ ভেরি প্রাউড ম্যান। আমি আমাদের মেম্বার সাহেবরা যারা আছেন সবাই প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে আমাদের ডিবি অফিসে আসার জন্য। আমরা যেটা চাচ্ছি যে মাননীয় প্রধানমন্ত্রীর যে ইচ্ছা যে স্মার্ট ইকোনমি তৈরি করা, স্মার্ট বাংলাদেশ তৈরি করা এবং সাথে স্মার্ট ক্যাপিটাল মার্কেট তৈরি করা, আমরা ওনার সাথে হাত মিলিয়ে চলতে চাই এবং স্মার্ট বাংলাদেশ গড়ার সাথে স্মার্ট ক্যাপিটাল মার্কেট গড়ার জন্য যা যা করা দরকার ঢাকা স্টক এক্সচেঞ্জ ব্রোকার্স অ্যাসোসিয়েশন পক্ষ থেকে আমি রেগুলেটরি বডি বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন এবং ঢাকা স্টক এক্সচেঞ্জকে তিনভাবে বলতে চাই যে আমরা উই আর এট ইউর ডিসপোজাল, যা যা করা দরকার আমাদেরকে বলবেন। আমরা ডিবি যদিও একটা অ্যাসোসিয়েশন, বাট আমরা চাই যে এটা একটা সেলফ রেগুলেটরি অর্গানাইজেশন হিসেবে ধীরে ধীরে টার্ন নেওয়ার জন্য। যে আপনার এখন 250 ব্রোকার এবং প্রায় 60 জন ট্র্যাক হোল্ডার কাজ করে শুধু ঢাকা, তারপরে চিটাগাংও আছে। আমরা চাচ্ছি যে ছোটখাটো যে সমস্যাগুলি আলটিমেটলি এগুলি যদি রিজলভ করা যায় থ্রু ডিসকাশন নেগোসিয়েশন বিটুইন দ্য ব্রোকার্স ইউজিং দ্য ডিবিএ প্ল্যাটফর্ম, তাহলে ঢাকা স্টক এক্সচেঞ্জের উপর লোডটা অনেক কমে যায়। এটা আমি আপনাদের বিবেচনার জন্য দিলাম যে আলটিমেটলি ঢাকা স্টক এক্সচেঞ্জকে টু ফোকাস অন দ্য বিগার থিংস রাদার দ্যান পেটি থিংস। যে ম্যাক্সিমাম সময় চলে যায় এখন ছোটখাটো সমস্যা, এবং এই স্মার্ট বাংলাদেশ তৈরি করার পিছনে সবচেয়ে বেশি অবদান যে রাখতে পারে সেটা হচ্ছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। আমরা সবাই জানি যে আমাদের মানি মার্কেট হচ্ছে এক্সট্রিমলি স্ট্রেসড, কারণ আমাদের সিকিউরিটিজ মার্কেট বা ক্যাপিটাল মার্কেট has not been looked in a proper way for the last, I would say forever. এখন আমাদের যারা চেয়ারম্যান সাহেব আছেন ওনার রিনিউ হওয়ার পরপরই আমি যে বলছি যে আপনি 4 বছরের জন্য আপনাকে আবার মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন। আমরা we would like to take the advantage of your position along with the আমাদের কমিশনার মহোদয় যারা আছেন ওনাদের সাথে। এই 4 বছর আমরা দেখাতে চাই যে স্টক মার্কেটকে আমরা একটা ডিফারেন্ট লেভেল নিয়ে যাচ্ছি, এবং এটার জন্য যা যা করা দরকার আপনারা আমাদেরকে বলবেন। এই ব্রোকার কমিউনিটি সম্পূর্ণভাবে আপনাদের নির্দেশের অপেক্ষায় থাকবে। আপনাদেরকে যা যা সহযোগিতা করার আমরা করব। এই ক্যাপিটাল মার্কেট আমরা আমরা আপনার যদি সত্যিকার অর্থে বলি, আমরা সবাই বাংলাদেশি। গত 15 বছরে বাংলাদেশের এই অভূতপূর্ণ উন্নয়ন সেটার ছোঁয়াটা সত্যিকার অর্থে ক্যাপিটাল মার্কেটে পাই নাই। এই 4 বছর আমরা সেটা রিকভার করতে চাই, এবং এটার জন্য আমাদের অত্যন্ত যোগ্য এসএসসি আছে, ঢাকা স্টক এক্সচেঞ্জ আছে, এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ ব্রোকার্স কমিউনিটি আছে, মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশন আছে, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি আছে। আমাদেরকে আপনারা সুযোগ দেন, কাজে লাগান, এবং যেভাবে বলবেন আমরা সেভাবেই কাজ করব। কিন্তু আমরা দেখাতে চাই যে আগামী 4 বছরে আমরা উই হ্যাভ বিন সাকসেসফুল টু টার্ন দ্য মার্কেট ইনটু এ স্মার্ট ক্যাপিটাল মার্কেট। আপনাদের সবাইকে ধন্যবাদ আপনাকে আসার জন্য। আপনারা দোয়া করবেন যাতে আপনাদের এক্সপেকটেশন ডিবিএ পূরণ করতে পারে আগামী কয়েক মাস। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি একটু ওনার কথার প্রেক্ষিতে আর একটু বললাম, সেটা হচ্ছে যে আমাদের মনে হয় যে আপনার প্রথম দিন যেদিন আসছিলেন আমার কাছে সেদিনই বলেছি যে আপনাদের কি চাওয়ার আছে একটু আমাদেরকে বলেন। আমরা we want to give and we want to do whatever possible for you. তো আমার মনে হয় প্রথমে ডিএসসি চেয়ারম্যান সাহেব সাহেবরা আছেন, ওখানে আপনাদের যদি কিছু থাকে নিয়ে যান, সলভ করে ফেলেন। আমাদের কাছে কিছু থাকলে বলেন, আমরাও করে দিব, কোথাও কোনো সমস্যাই নেই। আসলে আমরা আপনাদের সাথে আছি। আপনাদের ব্যবসা বাণিজ্য প্রসারে যা লাগে ওইটা আমরা করবো, কারণ এটা জাতীয় স্বার্থেই করতে হবে। আমাদের এখানে কারোর কোনো পার্সোনাল এজেন্ডা নাই। অনেকে অনেক রকম নিউজ করে, খবর করে, এটা সেটা, এগুলো সব কিছু না। আমাদের কোনো পার্সোনাল এজেন্ডা নাই। আমরা জাতীয় স্বার্থে কাজ করতে আসছি, জাতীয় স্বার্থেই করবো। তো আপনাদের কোনো কিছু থাকলে নিয়ে আসেন, আমরা সলভ করতে চাই। আমার মনে হয় না আছে, যদি থাকে, যদি সলভেবল হয়, ইট উইল টেক 1 মিনিট টু সলভ। এটা 1 নম্বর। 2
দুই নম্বর হচ্ছে আমি জাস্ট আমার কয়েকদিনের ফিলিং আপনাদের সাথে, কয়েকদিন না কয়েক মাসের ফিলিং শেয়ার করি। Things are totally changing and shifting. As you said, money market to capital market, things are changing very fast. আমাদের খুব ভাগ্য ভালো যে আমাদের কমার্সের মন্ত্রী মহোদয় আমাদের এটা ছাড়াও আরো দুই একজন মন্ত্রী এখন আছেন আমাদের মিনিস্ট্রিতে যারা খুব ক্যাপিটাল মার্কেট ভালো বুঝেন এবং ক্যাপিটাল মার্কেট সম্পর্কিত পড়াশোনা। প্রায়শই এই কমিউনিটি এখন ক্যাপিটাল মার্কেটকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের সাথে সাহায্য করছেন, বড় ছোট প্রায় ৩-৪ জন, আমি নাম না বলবো। আপনারা এইবার বাজেট অধিবেশনও দেখবেন কি হয় আলোচনা, বুঝবেন যে ক্যাপিটাল মার্কেট নিয়ে পজিটিভ আলোচনা হচ্ছে। অনেক নিউজে অনেকে ভয় পাচ্ছে বা এই গেইন ট্যাক্স সেটা, সেগুলো দেখবেন কি হয় আলোচনার পর। সবকিছু মিলে আমি আপনাদের এইটুকু বলতে পারি যে এখনকার মিনিস্ট্রি ফ্রম ফাইন্যান্স টু এভরিথিং টোটালি কিন্তু ক্যাপিটাল মার্কেট ফ্রেন্ডলি পেয়েছেন আপনারা। ওইখানে অনেক কিছু আমাদের ফ্রেন্ডলি সিদ্ধান্ত আসবে। মাননীয় প্রধানমন্ত্রী বারবার রিসেন্টলি 1 মাসের মধ্যে 2-3 বার বলে ফেলছেন সরকারি প্রতিষ্ঠান আনেন, ক্যাপিটাল মার্কেটে সবাই লিস্টিং করেন। এই সবগুলো নিজের মুক্তি আসতেছে কিন্তু এখন। রিসেন্টলি অনেক ব্যবসায়িক গ্রুপও যাচ্ছে ওনার কাছে, অনেক ব্যবসায়িক ইস্যু নিয়ে আলোচনা করে। তো সেখানেও কিন্তু উনি বলে দিচ্ছেন তোমরা ক্যাপিটাল মার্কেটে যাও। আজকেও আমরা বিরাট একটা গ্রুপের সাথে মিট করলাম যারা তাদের 4টা প্রতিষ্ঠান নিয়ে ক্যাপিটাল মার্কেটে আসতেছে। এই বছরই আমাদের আপনারা মানে বলেন যাদেরকে ভালো ভালো গ্রুপ বেশ কয়েকটা কিন্তু এই বছর আসতেছে যারা একদম রেডি হয়ে গেছে। অনেকে বুঝতে পারছে যে লং টার্মে আর ব্যাংকে কি আর কাজ হবে না, ওইটা অলমোস্ট গভর্নর সাহেব তাদেরকে গেলেও বলে দিচ্ছে, গেলেও বলে দেয় যে এটা এখানে দিয়ে না আপনি এটা ক্যাপিটাল মার্কেটে চলে যান, কারণ বলে দেওয়া হচ্ছে। এবং গ্রুপগুলো এখন আস্তে আস্তে ক্যাপিটাল মার্কেটে আসা শুরু হয়ে যাচ্ছে। সুতরাং উই হ্যাভ টু বি ভেরি ওয়েল প্রিপেয়ার্ড যে আমাদের সামনে ক্যাপিটাল মার্কেটে একটা বড় গ্রোথ শিফট সবকিছু আসতে যাচ্ছে। নেক্সট 1 বছরই আপনারা দেখবেন যে we all will be very busy with more additional activities. তাই get yourself prepared, কোনো ইস্যু নাই, চেয়ারম্যান সাহেবরা আমরা সব সলভ করে দিব। আপনারা একটু ব্যবসা বাণিজ্য বাড়ান, পরিধি বাড়ান, ট্রানজাকশন বাড়ান, আপনারা আরো বড় হন এবং আমরা যাতে মার্কেট ক্যাপ টু জিডিপিটা আরো বড় করতে পারি। কি করতে হবে সবাই মিলে ঝাঁপায় পড়ে। আমরা এখন এই মানে পেটি থিংস যেটা বললেন এগুলাতে তো নাই ওই পরনিন্দা পরচর্চা, অন্যের পিছনে এর পিছনে ওর পিছনে নোংরা পলিটিক্স, এগুলো থেকে একদম সময় নেই, ভুলে যান। আমরা এখন খালি পজিটিভলি সামনের দিকে এটি আপনাদের কাছে।